ঠিক ঠিক সেই মন্দির আমাদের গুরু মহারাজরা সব পুনরুদ্ধার করে সব চলে গেছেন তারা। আমরা ধরে এই সবগুলোকে জাগিয়ে রেখেছি, আরও জাগাচ্ছি। গুরু মহারাজ আমরা বহুত কষ্ট করেছি, গুরু মহারাজ চলে গেছেন, আমি এখন জিন্দে আছি। তো এবার কথা হচ্ছে যে কোনো মন্দিরে তোমার অনুষ্ঠান করতে পারো। এখানে দুর্গার 3টে রূপেরই অনুষ্ঠান হয়েছে। মহাকালীতে বসে যাও, মহালক্ষ্মীতে বসে যাও, আর মা সরস্বতীতে বসে যাও। আদি শক্তির 3টে অবতার ছিল, আর দুর্গা আর ভোলেনাথের আর ভগবানের 10 অবতার, আর মায়ের শক্তির 3 অবতার। একটা মহাকালী, মহালক্ষ্মী, এরা অবতার, কিন্তু এরা কোনো রূপ নয়, আর বাকি সব রূপ, বাকি মায়ের বিভিন্ন রূপ, কিন্তু 3টে অবতার। ভগবানের 10টা অবতার, স্বয়ং ভগবান নিজে যে ছিলেন সে অবতার রূপে। আর এটাও এই মহাকালী মহালক্ষ্মী সাক্ষাৎ শক্তি, তিনি অবতার হয়েছিলেন কিসের কারণে? তোমাদের যেসব ব্রাহ্মণ কুলে অসুর উৎপাদন হয়েছিল, দুষ্টদের নাশ করার জন্য, হ্যাঁ, সেই অসুরগুলোকে বিনাশ করার জন্য সম্ভবামি ইউই একটা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইউই অবতারে সবকে বিনাশ করে ওপরে নিয়ে চলে গেল। ওর ভক্ত তো সব মায়েরই ভক্ত, সব মায়েরই ভক্ত, কিন্তু বুদ্ধিভ্রষ্ট। মায়েরই ভক্ত দানব হয়ে গেল, বাবা ঋষি, ছেলে দানব। ধর্ম এত বড় জিনিস, আর তাদেরকে বধ করেছে কে? ঋষি মুনিরাই। ঋষিমণির রাবণ ঋষিমণিগুলোকে কোনদিন মারে নাই, ওদেরকে রক্তগুলো টেনে টেনে ঘরেতে ভরেছে আর বলেছে তোরা পুজো করতে দেবো না।